কথা বলবা? কথা বলবা না? তুমি হ্যাঁ কথা বলতে পারছো না? আদা আদা আচ্ছা ঠিক আছে, আদা বুঝলাম। শোনো, এখন বলো কে? কে তুমি? মালিক। ও, তাই এখানে কি করো তুমি? এখানেই থাকো? তাই ছোট্ট বাচ্চারা আমি দাদিয়া ও তোমার কি ক্ষতি করছে? বলো। ছেড়ে দেবো অপশন তো পরে আমরা যাই কিন্তু বাচ্চারা কেন এই সমস্যাটা সেটা বলো। বাচ্চাটাকে ভয় দেওয়া কেন সেটা বলো। কথা শুনে না? ওই বাচ্চাকে তোমার বললাম যে তোমার কথা শুনবি। গোলামি ওই বাচ্চা তোমার বললাম তুমি কি প্রভু? হ্যাঁ হ্যাঁ প্রভু ওই বাচ্চা তোমার বললাম আল্লাহ গোলামি ছুটে দাও তো তুমি তাই গেলাম। প্রত্যেকটা লোকের করে করে শাস্তি পাওয়া। তুই কি করবো? এখন কথা বল। ওই বাচ্চাকে তো বললাম না, তা তুই কি ওই বাচ্চা গোলামি করতে বলেছিস? গোলামি দিচ্ছে তো বলিনি। হ্যাঁ, তোর বাচ্চা বলছে কথা শুনবি কেন সেটা বল। আমি থাকি না কি? তুই থাকিস তুই? হ্যাঁ। তোর বাসা কোথায়? আমি এটা সাইডে আমার বাসা। তা কিনছি তুই? জায়গা কিনে থাকাছো? জায়গা কিনে থাকে না। তাহলে এখানে মানুষ বসবাস করে, তুই এখানে কি করিস? মানুষের মধ্যে থাকি। মানুষের মধ্যে থাকিস? তোর শরীরটা কোনো ছেড়ে হাতে থাকে, ওর শরীরের হাতে তো কোয়া ঘিরে আমার বন্ধ লাগিচ্ছে। বন্ধ লাগিচ্ছে? আর আরো বন্ধু কোন পোশাক করে তোর গোলামি না ছুটে দেয়। আমার কেমন লাগছে তাই? আমার কেমন লাগছে বাবা? ফুলগুলি কত? ফুলগুলি করে না শোন, আরে ছেলেটাকে কষ্ট দিস না। যদি ছেলেটাকে কষ্ট দেয় তোকে জানা মেরে ফেলবে। এই ছেলেটাকে ডিস্টার্ব করিস। ভাইয়ের কষ্ট দিস না, তুই স্বাভাবিক থাক। আরো তোর কিন্তু আরো মার হবে। হাত নাড়াচ্ছিস কেন? স্বাভাবিক থাক। ছেড়ে দিবি তুই ছেড়ে দি। তোর বলবি আমি কি তোর বন্ধু? হ্যাঁ, তুই আর বন্ধু হবি? তাহলে তুই টাকার কথা হচ্ছি কেন? আমার কেমন লাগছে? সে বন্ধুর নিঃশ্বাসটা নিতে পারছিলি, সেটাও তো আমার বন্ধ আছে। এমন কেমন লাগছে? নিঃশ্বাস নিতে পারছিস? হ্যাঁ, নিকাশ করতে পারছি না আমি। নিঃশ্বাস নিবি? ঠিক আছে, নিঃশ্বাস নিয়ে কথা বল। এখন সব ভালোভাবে আমি কথা বলছি। এখানে তুই কেন থাকিস সেটা বল। ভালো লাগে আমার টেস্টটা, ভালো লাগে। হ্যাঁ, স্বাস্থ্য আরো 100 গুণ ভালো লাগে। আর কেমন লাগছে বল? তুই লাগা দিচ্ছ না। আর কেমন বল, শরীরটা একটু ভালো লাগে? স্কুলের সাথে আমি খেলা করে ভালো লাগে। খেলা করিস আর শরীরের যেমন যায় শিশু হয়ে গেছে। একটু খুঁজে না, ক্ষতি হবে না। ওই শরীরটা ভালো কাছে না ভাই, আমাদের কাছে
আসতেছে না কি গরু গোসল হলে মানা বুঝি গরু গোসল তুলবি তা তুই কথা মতো বাইরে চলে নাকি এটা গরু গোসল প্রতিদিনই এটা রান্না করবি খাবি গরু জবাই করবি তুই এসে একসাথে খাবি তুই গরু খাস না কি খাস গরু গোসল রান্না করে খাই বাড়ি সে বাড়ি টয়লেটে যত খাবার আছে সব তো গুলো মতো চলে খা হ্যাঁ টয়লেট থেকে কেমন লাগলো কেমন লাগছে আর খাবি আর একটু খা না 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 অন্য বাড়িতে নেবো এ না 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 আর কি খাবি বল আমি বল শরীরটা ভালো লাগে হ্যাঁ কথা বল হাঁকা কোনো খেতে পারবো না তুই তো বাঁচবি না অল্প কিছু তো মধ্যে মারা যাবি তো মারা এখনো ইয়ে আছে তো শেষ ইচ্ছা আছে বল এবার সেদিন যারা আমি থাকবো না আর কোনো ক্ষতি করবো না দৃষ্টি দেবো না তোর মনে এখন শেষ ইচ্ছা আছে এই কথা না তোর মনে এখন শেষ ইচ্ছা আছে তুই হিন্দু না তুই কি মরার আগে ইসলাম ধর্ম গ্রহণ করবি না হ্যাঁ হিন্দু হয়ে মারা যাবি এই কথা না হিন্দু হয়ে মারা যাবি তাই চল হিন্দু হয়ে মারা গেলে এই কালো পাবি না ও কালো পাবি না তুই চিন্তা কর কি করবি কারণ আল্লাহ আছে সব গাও খাচ্ছি কাল হাত ধরো না এই কলিজা কিন্তু ছিঁড়ে ফেলবো কিন্তু সেটা বুঝিস এ তুমি তো শক্তি দেখাচ্ছ তোর কোনো শক্তি আছে নাকি আমার নাই আমার শক্তি আছে সব শক্তি তো আল্লাহ নেয় তুই শক্তির গরম দেখাচ্ছ আমাকে শক্তি শক্তি তো সব উপকার ইব্রাহিম কি দোষ করে বলতে আমার পাখাটা কথা বলে কাজ সময় মেরে দেবে এই শক্তির গরম নয় এখন তোরা কয়েকজন চেষ্টা করিস কখন তুমি মেয়া গাই দেখাই তোর বাবার ডাক দে তুই হিন্দি বাবা নাই। তুই ছেলে না মেয়ে ছেলে ছেলে বাচ্চারা তো মেয়ে দেখে বোরকা বাবা একশো দাও কথা না আরে আমাকে ভয় করে আমি ওদের অন্য ঘাট দিয়ে যাচ্ছি ওর সামনে তুমি আছো লোকালে যাচ্ছি কালো হ্যাঁ কালো বোরকা পরে আছো ওই আমাকে ভয় করে তাই তোকে ভয় করে হ্যাঁ তো তুমি ভয় করে তো সামনে আছো কিছু আমি সামনে আসিনি তো তো কেমনে ভয় পেলো বাচ্চা বাচ্চা আমি কোনো একবার ব্যাপার যাচ্ছি না না হ্যাঁ যাচ্ছি না হ্যাঁ একবার যাচ্ছি একবারে আছো একবারে তো আমরা সারছো আমার কষ্ট হচ্ছে এত কষ্ট তো হবেই না এতদিন বাচ্চার কষ্ট হলো না তোর কয়জন ছিলি বল আমি একাই তোর বয়স কত 30 30 কয়শো 30 এ ফ্যান্ডারি করছিস আমার সাথে পুলিশ ধরে ধরতে গেল ধরতে চলছিল আমি কেমন লাগছে বল শিল্প করে শিল্প এ আমাকে তো কষ্ট দিচ্ছি আমিও কষ্ট দিছি আমি কষ্ট দেই না সুন্দর বাংলা কথা বলে বাস না তোর বয়স কত তুই 30 বছর বললি কেন আমি তো তোর সাথে এডি করেছি এই তোমার মতো আমি এখানে আসছি এডি করার না কলিজা কি শিল্প এ না 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 আরে কথা বসো বয়স কত 112 দিয়ে আমার 100 হ্যাঁ 100 বছরের বাচ্চা এটা দিয়ে এত বড় বাচ্চা রেখে বল ভালো লাগছে ভালো লাগছে তোর বয়স কত আমি আর পরিচয় করছি আর কাছে যাচ্ছি কাছে যাই বাসছি আর না হেঁটে বসছিল না হেঁটে বসছিল এই তোর সামনে দাঁত কাটা আছে বড় বড়
সামনে দাঁত করা আছে সাইডে 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 দাঁত ভেঙে গেল আপনার সামনে সাইডে দাঁত ভেঙে গেল এ আমি কেমন লাগছে এ আর করা আছে দাঁত তো তুই আমার আঘাত করছিস ওকে তো জীবনে আস্তে আস্তে নিয়ে যাবে মানে বলতে তোর জীবন নিয়ে তো একবার মনে নিশ্চয় হবে না তো শরীরে আঘাত করছি না আমি সেটা আঘাত করিনি শরীরে গ্রেডে আঘাত করছি মাইন্ডে আঘাত করছি এমন ক তো বয়স কত আমি সেটা দাও তুই কোথায় যাবো তো সেটা দাও তো যদি ক্ষমতা থাকা যা আমি সেটা দাও তো যদি ক্ষমতা থাকা যা ক্ষমতা আছে তো এই তো যার ক্ষমতা আছে থেকে তো বাবার ক্ষমতা আছে তো প্লেনে যাবে থেকে আল্লাহ বাদে দ্বিতীয় কেউ তো একটা নিয়ে যাবে আজকে দেখো তোর বাপ দাদা চলে গেল বুঝছি ওখানে ফোন দিই দেখ তোকে এখান থেকে উদ্ধার করতে পারবি না এই গেল এখন থেকে আসবে তোর বাপ দাদার সঙ্গে তোর বাপ দাদার দাদা আসলে এই বিষয়টা অবাক ফোন দিই না যদি তো বলতে উদ্ধার করতে পারে তাহলে নিয়ে যাবে আমি সেটা দাও না কোথায় চলে যাবে তুই আমি যেটা ভালো করে ঠিক করলাম আমার আসবো না কেন আসবো না তোর বাড়ি এটা এ আঘাত করছি তুই আঘাত করতে আঘাতের উপরে রাখছি এখন বল তো বলছি বয়স না বয়স বলবি না তুই মার খাবি আবার মার খাবি তোর বাপ কোথায় গেছে বাপ ত্যাগ করে আছি ত্যাগ করে আছো তোর বাপ তো মুসলমান আছে না এই বাপ কেন দিল তোকে না দেখ তোর বাপ কোথায় Hey! এ আসবে না আসো না কেন আসছে না আসছে না তো বাবা কই দিলে না তাহলে নিয়ে এসো হ্যাঁ এ আমার ছেড়ে দিয়ে থাকবো না রে তুই কোথায় থাকবি রে এ আঘাত করছি আমরা বাবু কি সব এ সুদা সুদা তো বাবা সে এ আসবে না তো বাবা কি ভয় করছে হ্যাঁ তো বাবা নিয়ে আয় তার সাথে আর বলে দিবি তো বাবা কাছে তো বাবা কাপড় আর কাঁদবি তবে তুই উদ্ধারে নিয়ে যাবে আজকে ভাই কি করবো এখন মেরে ফেলবো এখন যে বেচারটা আপনি ছেড়ে দেবো শোন তুই কি জানে ব্যস্ত যাচ্ছিস আমার খুব ডর লাগবে আমার ভোগ আল্লাহ যতক্ষণ শাস্তি পাইছে এই 10 দিন আরো বাইরে যাচ্ছিস না আল্লাহ এ শুনে আমার কথাটা শোন তোর ভোগ বলে লাগবি বলে তো এ ওটা দিলে বাচ্চা ভালো হবে হ্যাঁ আর ভালো যাচ্ছে তো ভোগ লাগবে এদিকে ভোগ লাগবে আমি কলা লাগবে আর দুধ লাগবে কি কলা লাগবে কলা দুধ পানো লাগবে না এ আমি চাইছি নি তাই নিয়ে সা পাটা সা আগে নেবো আমার যেটা ভালো লাগছে আমি সেটা চাইছি কলা দুধ দিয়ে কাজ করছিল কলা দুধ তো খাওয়া না খেলে অন্য বাড়ি যা খাই না এটা দিলে বাচ্চা ভালো হবে এ বাচ্চা ভালো হবে মন হবে সে বাচ্চার বাপ আছে মা আছে দাদা আছে দাদি আছে নানা আছে পরিবারের সবাই আছে তো আমার কথা খেলে হবে না হ্যাঁ আমার কথা খেলে হবে না তোর কথা খেলে ভুল করে না তুই কি ভোগ নিবি ভোগ নিবি এ আমার ফোন চালিয়ে দিবি না আসলে না আমি জোর করে নেবো না তুই কয় আর একবার ভোগ নিবি নাকি আমি করছি আল্লাহ এই যদি ভোগ চাই
তাহলে আরো বলবো এরকম শাস্তি শাস্তি বাড়ানো আছে। লাগবে না ভোগ লাগবে না? না কে ভোগ কি হলো তো? ভোগ লাগবে না কেন? তো পাখা দুটো ভেঙে দিতে হবে? হ্যাঁ? আমার উপর অত্যাচার করিস না তো পাখা দুটো ভাঙবো? এই দেখ, না এখন তুই সোজা সাপটা কথা বলবি তো শাস্তি কমে দেবো? এই দেখ, তোর শাস্তি কমে দেবো, সোজা সাপটা কথা বলবি? হ্যাঁ, আমরা শাস্তি দেবো আর সুন্দরভাবে ভালোভাবে হাত পা নড়াবি না। আমি কথা বল। আর বাচ্চাকে তুই কি ক্ষতি করে রাখছিস? দৃষ্টি এনেছিলাম আর কি করছিস? জাদু করছিস সবগুলা? ঘরে ঘরে কতগুলো জাদু করছিস? এরকম করতেছিস কেন? তোকে শাস্তি হচ্ছে কম? না তাহলে এরকম করতেছিস কেন? স্বাভাবিক করে কথা বল। এই ঘরের মধ্যে কোথায় কোথায় জাদু করছিস তো? জাদু করিনি কি করছিস? আমি নিজে থাকি এখানে থাকিস? এখানে কোথায় থাকিস? খালি রুমে থাকি এই খালি রুমটা? হ্যাঁ। এই খালি রুমে তুই থাকলে হবে, এখানে তুই দিতে না বানা না। আমি তো আর মানা করতে থাকতে তুই ও বাচ্চাটা ভয় দেখাচ্ছিস। গরু বসতে খাচ্ছি গরু গোস্ত খাচ্ছিল? গরু গোস্ত খাই, সবাই তো খায়। তুই খাবি? গরু বসতে খাওয়া থেকে আল্লাহ মহিমাবন্ধ বলদ জোর গরু রক্ত আইতে করে সকল রক্তের মুখে বলতে বিসমিল্লাহ। হ্যাঁ, গরু রক্ত না, গরু গোস্ত রক্ত না। কেমন লাগলো? তুই করিস না, রক্ত খাতে ভালো লাগলো? হ্যাঁ, আমার ছাদ দিবে আমি আর আসবো না আসবো না কেন? কোনো আসবো না আসবো না তোদের আমি তো কোনো আসবো না তোর ঘরে বানাতে পারে, তুই আসবো না কেন? আমি আর আসবো না কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি? কোথায় যাবি বল? আমি চলে যাবো না কোথায় যাবি? কোথায়? আজকে করছি না, আসবি না, 7 দিন পরে হবে, আমাকে ফোন দেবে, ভাই আমার চেষ্টা করছে। এই, ওই বাচ্চার এখানে আর আসবি না, এই বাড়িতে আর আসবি না, এই গ্রাম ছাড়বি। এটা কি গ্রাম? টিঙ্করপুর। এই কথা বল, এই টিঙ্করপুর গ্রাম থেকে কোন গ্রামে যাবি? কথা না বললে আবার শাস্তির আওতায় ফেলবো। আমি আমার কাছে যাবো ওটা গাবের কাছে যাবো কার কাছে তুমি যাবি? বলে বাজারে যাবে? ওই করছিল আচ্ছা ঠিক আছে, বাজারে যা। শোন, তার আগে একটা কথা শোন। এই, আমার চিনিস? হ্যাঁ, আমি কে? আমার নাম কি? আমার নাম কি? ওই উনি খালি বাজে কোনটি হুম, আমি বলে তাকে খালো না খালি পাবে খালি এই রুম কবে থেকে খালি হয়েছে? তুই তো আছিস সেখানে? 5 মাস হয়ে খালি আছে 5 মাস হচ্ছে? না মিস হওয়া যাবে হিসাবে এই হিসাবে হবি না। তুই কি আবার দাঁত ভাঙবো? এ কয় মাস হলো খালি আছে বলবি? তুই এই রুমে যখন থাকিস বল। আমি রুমে সদর থাকি হ্যালো, এই রুমের কথা বলতে পারিস না? তুই এমনি কোনো খালি রুমে থাকিস, আবার যদি সাথে থাকিস তোর মধ্যে খালি রুমে বেরে বেড়া দে খালি রুমে বেরোবার সাথে থাকিস। এই রুমটা খালি হয়েছে কত দিন হলো বল? এই কি হলো? আমার কি শাস্তি দেবো? তোর তো শাস্তি হচ্ছে না, এই জন্য ইয়ে করতেছিস। হ্যাঁ না, তোর কি শাস্তি আদা খেতে হবে? তুই কি আমাকে জানি করার চেষ্টা করতেছিস? হ্যাঁ, জাদুগুলো কি নষ্ট করে দেবো? তো শান্তি ভালো হয়ে গেছে, জাদুগুলো নষ্ট করে দিছিস? তাহলে আর সমস্ত জাদুগুলো নষ্ট করে তবে তাহলে ভালো। একটা জাদু আছে? আমি জাদু করি কি করছিস? আমি
নিকাই দিতে পারছি না। দেখতে পাচ্ছ না খেলা বিশ্বাস করার তো অভিজ্ঞতা আছে আর কথা বল এখানে তুই কোথায় যাবি আরে ঘরের রুমটা খালি ছিল কত দিন যাবে বল এরকম করে না খালি এটা। হ্যাঁ রুম করে এটা খালি হ্যাঁ তাই খালি এখানে তাহলে মিথ্যা বলছিস জায়গায় ঘরে এটা চলে যাবে সেটা তো আমার বিশ্বাস হচ্ছে না আমি আর আসবো না। এটা তোর সামনে দেখে এটা তো আমার হাতে কি দেখ আমার হাতে কি দেখ দেখতে পাচ্ছিস কি দেখতে পাচ্ছিস আগুন। আর কি আগুন দেখিচ্ছি খালি। আগুন